এই যে মাশরাফির কাঁধে করেই কিন্তু সাকিবদের কাঁধে করে তামিমদের কাঁধে করে তাদের কাঁধে করে কিন্তু ক্রিকেট আজকে এখানে আসছে। দে আর দ্য হিরোজ। আপনি একটা ক্রিকেটার ফ্যান হতেই পারে এবং এইটা আপনার ফ্রিলি এক্সপ্রেস করার রাইট আছে। দেখেন, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। তামিমের ফ্যান আছে বাংলাদেশে, সাকিবের ফ্যান আছে বাংলাদেশে, রিয়াদ ভাইয়ের ফ্যান আছে বাংলাদেশে, মুশফিকুর রহিমের ফ্যান আছে বাংলাদেশে। অ্যান্ড দে আর এক একজন আমাদের ক্রিকেটের পিলার। না, আপনি থ্যাংক ইউ, এটা আপনি নজরে নিয়ে আসছেন। দেখেন, ক্রিকেট শুড বি বিয়ন্ড পলিটিক্স, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। এবং ক্রিকেট আজকে বাংলাদেশে যে জায়গাটায় আমরা আসি, কিন্তু ধাপে ধাপে এই যে মাশরাফির কাঁধে করেই কিন্তু সাকিবদের কাঁধে করে তামিমদের কাঁধে করে, এর আগে আপনি যদি সুমন ভাই, সুমন ভাই, এর আগের জেনারেশনে ধরেন, জেনারেশন বাই জেনারেশন, আপনি যদি ইন্ডিপেন্ডেন্স পর থেকেই ধরেন, তাদের কাঁধে করে কিন্তু ক্রিকেট আজকে এখানে আসছে। দে আর দ্য হিরোজ। হ্যাঁ, সাকিব এবং মাশরাফির পলিটিক্যাল আইডেন্টিটি কি, এটা ইজ কমপ্লিটলি সেপারেট ইস্যু। ক্রিকেট শুড বি বিয়ন্ড পলিটিক্স। কাজে আমি ব্যক্তিগত মনে করি, যারা যে প্লেয়ারটাকে পছন্দ করে, যে প্লেয়ার ফ্যান তারা, সেই প্লেয়ারদেরকে তাদের ছবি নিয়ে ঢুকতেই পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম বাধা থাকা উচিত, ঠিক আছে। বিকজ দেয়ার কন্ট্রিবিউশন টু ক্রিকেট ইন বাংলাদেশ, এটা কিন্তু আপনি আর ইটস আনপ্যারালেল, ঠিক আছে। পার্ট অফ দ্য বোর্ড ভাইয়া এন্ড অ্যাজ দ্য পার্ট অফ আওয়ার প্রাইম পলিটিক্স, এই জিনিসটা কি মানে থাকে না, আপনি বলেন ক্রিকেট একটা ব্র্যান্ড, তো ওই ব্র্যান্ডের পার্ট তো ডেফিনেটলি সাকিব মাশরাফিরাও একটা সময় ছিল, এখনো আছেন। জি জি। তো এটাও কিন্তু একটা হচ্ছে আপনার ডিফেম ক্রিয়েট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, জি জি, যে এটা মনে হয় আসলে মানে পলিটিক্যাল কোন একটা অর্গানাইজেশন। জি জি। সো যেহেতু এখনো আরো ফিউচার কিছু ম্যাচেস রয়েছে, চট্টগ্রামে দুটো রয়েছে, ঢাকায় রয়েছে, এই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা নিউ কমিটি এটাকে অ্যাড্রেস করবে কি? না, অবশ্যই অ্যাড্রেস করা উচিত। আপনার একটা ক্রিকেটার ফ্যান হতেই পারে এবং এইটা আপনার ফ্রিলি এক্সপ্রেস করার রাইট আছে। দেখেন, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মানে আমি একটু ক্রিকেটের বাইরে যদি যাই, আমরা যদি 5ই অগস্ট দেখি, তো 5ই অগস্ট হওয়ার মূল কারণটা কী ছিল? বাংলাদেশের মানুষ তার মতটা প্রকাশ করতে পারতো না, ঠিক আছে। এই বোর্ড নিয়ে তো অনেক ক্রিটিসিজম হচ্ছে, সবাই যে ভালো বলছে তা না, ক্রিটিসিজম হচ্ছে, বাট এটা তো হওয়াটাই স্বাভাবিক, রাইট। সো মত প্রকাশ স্বাধীনতা সকলে থাকতে হবে, এবং স্পেশালি ইন ক্রিকেট, ইটস এ স্পোর্টস। সো এখানে আপনার একজনের ফ্যান হতেই পারেন এবং আপনি এটা ফ্রিলি এক্সপ্রেস করতে পারতে হবে অবশ্যই। যেমন তামিমের ফ্যান আছে বাংলাদেশে, সাকিবের ফ্যান আছে বাংলাদেশে, রিয়াদ ভাইয়ের ফ্যান আছে বাংলাদেশে, মুশফিকুর রহিমের ফ্যান আছে বাংলাদেশে। অ্যান্ড দে আর এক একজন আমাদের ক্রিকেটের পিলার। আপনি যদি দেখেন, মানে তাদের হাত ধরে ক্রিকেট আজকে এখানে এসেছে। কাজে হ্যাঁ, যদি এরকম কিছু হয়ে থাকে দুঃখজনক, এবং অবশ্যই এটা নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ। বাট যেটা বললাম, everybody must be free to express what they feel, এবং তাদের কথা যেন তারা বলতে পারে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কি তাহলে পরের ম্যাচ থেকে এমন হবে যারা সাকিব বা মাশরাফির প্লে কার্ড নিয়ে আসবে তারা ঢুকতে পারবে দর্শক? না, অবশ্যই আমি যেটা বললাম, মানে এটা তো মানুষের একটা ফ্রিডম আছে, আপনার পছন্দের একটা জায়গা আছে। কাজে এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।